বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফ্লিপকার্ট থেকে প্রথম অর্ডার কিভাবে করতে হয়। যদি আপনিও ফ্লিপকার্টে প্রথম অর্ডার করতে চাইছেন কিন্তু কিভাবে অর্ডার করতে হয় আপনি বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিও দেখে খুব সহজে আপনি ফ্লিপকার্ট থেকে সঠিক নিয়মে অর্ডার করতে পারবেন। তো এর জন্য আপনাকে সবার প্রথমে ফ্লিপকার্টকে ওপেন করতে হবে। ফ্লিপকার্টকে ওপেন করে এখন এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন, ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখন এখানে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে বা আপনি এখানে সার্চ বার রয়েছে, এখানে সার্চ বারে ক্লিক করে আপনি যে প্রোডাক্ট অর্ডার করতে চান সেই বিষয়ে সার্চ করতে পারেন। বা এখানে ক্যামেরার আইকন রয়েছে, এখান থেকে আপনারা এই ক্যামেরার আইকনে ক্লিক করে এখান থেকে চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারিতে যদি কোনো ধরনের প্রোডাক্টের ফটো থাকে বা স্ক্রিনশট থাকে, আপনি কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিয়েছেন তাহলে তা দিয়েও আপনি সার্চ করতে পারেন। তারপর আপনাদের সামনে সেই প্রোডাক্টগুলো চলে আসবে। তো এখন ধরুন এখানে আমি টি শার্ট অর্ডার করতে চাই, তো এখন এখান থেকে আমরা টি শার্ট সার্চ করে নিলাম। আপনি আপনার মতো করে যা অর্ডার করতে চান সার্চ করে নেবেন। এখন এখান থেকে টি শার্ট ফর মেনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখন টি শার্ট চলে আসবে। তো এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে টি শার্টটাকে আপনি অর্ডার করতে চান। তো এইভাবে বন্ধুরা এখানে কিন্তু সকল টি শার্ট চলে আসবে। এখন যে টি শার্টটাকে অর্ডার করতে চান আপনি তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখন বন্ধুরা নিচে এখানে আপনারা সাইজ দেখতে পাবেন। তো এখান থেকে সাইজ চেক করে নিতে পারেন আপনি যেই সাইজ অর্ডার করতে চাইছেন তা এখানে রয়েছে কিনা। তারপর এখান থেকে সাইজ চার্টে ক্লিক করে আপনি সঠিক সাইজও এখান থেকে সিলেক্ট করতে পারেন যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এখানে কিন্তু আপনাদের ইঞ্চ বা আপনার সিএম অথবা সেন্টিমিটারের সাইজ দেওয়া থাকবে, তাহলে আপনি সাইজ চার্টও চেক করে নিতে পারেন যদি বুঝতে না পারেন কোন সাইজ আপনি অর্ডার করবেন। তারপর দেখুন এখানে নিচে আপনার সেই প্রোডাক্টের মূল্য দেওয়া থাকবে, এখান থেকে আপনি একবার মূল্যটা চেক করে নেবেন। এখন অর্ডার করার জন্য এখান থেকে বাইয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইজ সিলেক্ট করবেন। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনার ফোনের লোকেশন অন করতে হবে, তাই এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন। টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ইউজ কারেন্ট লোকেশনে ক্লিক করবেন। আর যদি এইভাবে ট্রাই এগেন আসে তাহলে এখান থেকে ট্রাই এগেনে ক্লিক করে ইউজ কারেন্ট লোকেশনে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে। তো এখন এখান থেকে আপনারা অ্যাড অ্যাড্রেস ডিটেইলে ক্লিক করবেন। এখন দেখুন এখানে আপনার যে লোকেশন সেই অনুযায়ী আপনার অ্যাড্রেস এখানে চলে আসবে। আপনি যদি কিছু চেঞ্জ করতে চান এখানে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এখানে আরও কিছু ডিটেল আপনাদের অ্যাড করতে হবে। তো সবার প্রথমে দেখুন ফ্ল্যাট, হাউস বা বিল্ডিং নেম, তো এখান থেকে আপনার ঘর নাম্বার বা বিল্ডিং নেমের দিয়ে দেবেন। আর যদি আপনি বিল্ডিং নেম বা হাউস নাম্বার দিতে না চান তাহলে আপনার গ্রাম বা আপনার এরিয়ার নামও এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা আপনারা একটু নিচে আসুন। নিচে এখানে দেখতে পাবেন অল্টারনেটিভ ফোন নাম্বার। তো এখানে আপনার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি যদি অন্য একটা ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এখানে অপশনাল রয়েছে, আপনি চাইলে দিতে পারেন। তারপরে এখানে দেখুন আপনার অ্যাড্রেস টাইপ সিলেক্ট করতে হবে। যদি আপনি সেই প্রোডাক্টটাকে ঘরে অর্ডার করতে চান তাহলে হোম সিলেক্ট করবেন, আর যদি আপনার কাজের জায়গায় অর্ডার করতে চান তাহলে এখান থেকে ওয়ার্ক সিলেক্ট করবেন। তো বেশিরভাগ লোকই হোমে যেহেতু অর্ডার করবেন তো এখান থেকে হোম সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এখানে আপনাদের অ্যাড্রেস সেভ হয়ে যাবে। তো অ্যাড্রেস সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেস দেখতে পারবেন। তো নিচে দেখুন এখানে কন্টিনিউ রয়েছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনার প্ল্যাটফর্ম চার্জ সকল কিছু মিলিয়ে এখানে দেখুন আপনার টোটাল মূল্য দেখাচ্ছে। এখন নিচে আপনাদের পেমেন্টের অপশন রয়েছে। যদি আপনি ইউপিআইয়ের মাধ্যমে অর্থাৎ অনলাইন পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে ইউপিআই ক্লিক করে আপনি পেটিএম, গুগল পে, গ্রো বা অন্যান্য যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো থেকে আপনি পেমেন্ট করতে পারেন। আর যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে ক্যাশ অন ডেলিভারি চার্জ রয়েছে 8 টাকা। যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন তাহলে আপনাকে 8 টাকা বেশি পেমেন্ট করতে হবে। আপনার প্রোডাক্টের মূল্য অনুযায়ী এখানে কিন্তু সিওডি চার্জ আলাদা হতে পারে। তো এখন যদি আপনি সেই প্রোডাক্টটাকে অর্ডার করতে চান তাহলে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করে দেবেন। তো কনফার্ম অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এইভাবে কিন্তু এখানে আপনার অর্ডার লোড হবে। লোড হয়ে যাওয়ার পর এইভাবে রাইট টিক আসবে, অর্থাৎ আপনার অর্ডার এখানে সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আপনি অর্ডারের স্টেটাস চেক করার জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন।
অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে অর্ডারসে ক্লিক করে এখন আপনি সেই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেল এখান থেকে চেক করতে পারবেন। তার জন্য এখান থেকে আপনি সেই প্রোডাক্টের পাশে অ্যারোতে ক্লিক করবেন। এখন এখানে অর্ডার কনফার্ম হয়ে গেছে, শিফট হয়ে যাওয়ার পর এখানে শিফটে চলে আসবে। ঠিক এইভাবে ডেলিভার্ড হওয়ার সময় এখানে চলে আসবে এবং এখান থেকে সি অল আপডেটে ক্লিক করে এখান থেকে সকল আপডেট চেক করতে পারবেন। এখন আপনার প্রোডাক্ট কোথায় রয়েছে এবং কখন আপনি পাবেন, তো সম্পূর্ণ ডিটেল এখান থেকে চেক করতে পারবেন। তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে কোন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।